না বলে আমি থাকতে পারছি না। গতকাল মমতা ব্যানার্জি মহাশয় একটা ঘোষণা দিয়েছেন নবান্ন থেকে সম্ভবত, যে 22শে জানুয়ারি নাকি উনি সংহতি মিছিল করবেন, কোন একটা মন্দিরে পুজো দিয়ে তারপরে সংহতি মিছিল করবেন। আমার প্রশ্ন একটা, 22শে জানুয়ারি বিজেপি যে কার্যকলাপ করছে, শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না। ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না, আমরা ওর বিরোধিতা করছি। ধর্মস্থান তো ধর্মগুরুরা ইনগ্রেশন করবে, এতে যাবে। রাষ্ট্রনায়ক কিভাবে যাবে? রাষ্ট্রনায়ককে তো ধর্মনিরপেক্ষ হওয়া দরকার, আমরা বিরোধিতা করছি। কিন্তু মমতা ব্যানার্জির তো ভোট দরকার, উনার আর কোনো কিছু নেই, উনি ভাবেন না। উনি আর শুধু দরকার ভোট, ভোট আর ভোট, অন্য কথা তিনি কিছু ভাবেন না। উনি ভোটাং করে গতকালকে কি ঘোষণা করলেন? 22 তারিখে উনি সংহতি মিছিল করবে। বুঝতে পারছেন উনার কি দরকার? মুসলিমদের লাশ, মুসলিমদের রক্ত, মুসলিমরা মারামারি করবে, কেস খাবে, ভয় পেয়ে যাবে, বিজেপির ভয় দেখিয়ে কলেজে চলে আসবে। আমি এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক সজাগ করছি। আমি নওশাদ সিদ্দিকী বলছি, মমতা ব্যানার্জি সব থেকে বেশি যিনি বিরোধিতা করে, তারপরেও বলছি মমতা ব্যানার্জি মহাশয়া 22-এর পরিবর্তে 23 তারিখ অর্থাৎ নেতাজির জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি, সেই দিনটাকে উনি ঘোষণা দিক। নওশাদ সিদ্দিকী উনার ডাকে আমি সংহতি মিছিলে হাজির হব। কিন্তু 22 তারিখে একটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কেউ যদি অশান্তি লাগায়, এই দায়টা কি মমতা ব্যানার্জি নেবেন? উনি তো চাইছেন মনে হয় এক প্রকার, আমার মনে হয় যে মারামারি হলেই, ধর্মে ধর্মে হানাহানি হবে, তাহলে ওনার ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে। 22 তারিখটা উনি বেছে নিলেন কেন? ওনার কি এখন মনে ভালোবাসা কি উতলে উঠছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কি উতলে উঠছে? যদি ভালোবাসা উতলেই উঠে বাবরির জন্য, আমি কোরআন কোট বলছি, তাহলে আপনাদের বলে রাখি, যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন, 1992 সালে বাবরিকে শহীদ করেছিল। আর এই মমতা ব্যানার্জি 1998 সালে কার হাত ধরেছিল? যে বাবরি শহীদের মূল হোতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে। তখন মনে ছিল না? তখন ভালোবাসা ছিল না বাবরির জন্য? তারপরে 1999 সাল দেখুন, 2000 সাল দেখুন, কলকাতা কর্পোরেশনের ইলেকশন দেখুন, মীনা দেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে, আর তখন কে ছিল? এই তৃণমূল ছিল একসাথে। তখন বাবরির ভালোবাসা উঠলে ওঠেনি মনে। আজ 30 বছর হয়ে যাচ্ছে, এখন ভালোবাসা উঠলে ওঠেছে সংহতি যাত্রা করতে হবে। দেখুন লক্ষ্যটাই হচ্ছে ওদের ভোট। ঠিক যেভাবে বিজেপি বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছে, আর কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দল একটু আত্র মুখে ওই রাম মন্দিরের বিরোধিতা করে কি করবে? ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আমি শুধু এটুকুই বলতে চাই, মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, ভিতরে হিডেন এজেন্ডা কি আছে। যেদিনকে বাবরির পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো, সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো। আর আজকে গতকালকে কেন বলছেন? উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ উনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে। ঠিক যেভাবে সিএ নামে ভোট ব্যাংকটাকে কাছে রেখেছিল, আপনারা কি দেখলেন? সিএ এর হাত থেকে বাঁচতে হবে নাকি? ভোটটা কাকে দাও? তৃণমূলকে দাও, সিএ এর হাত থেকে বাঁচিয়ে দেবে। ভোট তো দিলেন, এখানকার লোকসভার যিনি এমপি ছিলেন, সিএ এর সময় তিনি কাকে ভোট দিয়েছেন? না ভোটদান থেকে বিরোধী ছিলেন, বিরত ছিল, না বিপক্ষে ভোট দিয়েছিল? এটা কি খোঁজ নিয়েছিলেন? বিজেপির হাত থেকে বাঁচার জন্য যাকে সুযোগ দিচ্ছেন, সে তো বিজেপির থেকেও কোনো অংশে কম দেখতে পাচ্ছি না। শুধু একটা মুদ্রার এপিট আর ওপিট, এরা সকলেই চাই মনে প্রাণে আপনাকে আমাকে ভয় দেখিয়ে ভোটটা নেবে। আর আপনাকে আমাকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবে, এদের তত লাভ।